নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে পরিকল্পিতভাবেই গোপালগঞ্জের ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। তাই কারো পাতা ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ঢাকা আলাদা কর্মসূচিতে তারা এসব কথা জানিয়েছেন। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল পূর্ব সমাবেশে বিএনপির নেতারা অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, জুলাই গণ অভ্যুত্থান করা হয়েছিল গণতন্ত্রের জন্য, কিন্তু সারা দেশে মবক্রেসির রাজত্ব চলছে। জুলাই ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত করেছিলাম ডেমোক্রেসির জন্য। আমরা এখন দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে। জুলাই আন্দোলনের শহীদ ছাত্রদের স্মরণে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে স্মরণ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এতে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, জুলাই আন্দোলন শুধু গুটি কয়েক ছাত্রের নয়, বিএনপি সহ গণতন্ত্র মনা সকল দলের আন্দোলন ছিল। সভায় বিএনপি মহাসচিব বলেন, দেশ থেকে এখনো গণতন্ত্রের শত্রু বিলুপ্ত হয়নি, এদের কারো ফাঁদে পা দেয়া যাবে না। ফ্যাসিবাদ তো এখনো শেষ হয়ে যায়নি। গণতন্ত্র যেন উত্তরণ না ঘটে তার জন্য কাজ শুরু হয়েছে। তারেক রহমান সম্পর্কে অশ্লীল অশ্রাব্য ভাষায় কথা বলা হচ্ছে। এটা কেন করা হচ্ছে? ভয়ে পেয়ে। জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিএনপি নেতারা অভিযোগ করেন, ক্ষমতা ধরে রাখতে অনির্বাচিত সরকার পরিকল্পিতভাবে গোপালগঞ্জের ঘটনা ঘটিয়েছে। ঠিক নির্বাচনের যখন একটা নির্দিষ্ট সময় ঘোষণা করলেন, তখন এই গোপালগঞ্জের এই ঘটনা ইঙ্গিত বহন করে দেশে যাতে আর নির্বাচন না হতে পারে, যাতে অনির্বাচিত সরকার ক্ষমতায় থেকে বাংলাদেশের মানুষকে আবার অবহেলা করতে পারে, সেই কারণে এই ষড়যন্ত্র। রাজধানীর নয়াপল্টনে কৃষক দলের সমাবেশে বিএনপি নেতারা বলেন, সংস্কার বিলম্বিত না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা উচিত। যেখানে সরকারকে মানুষ অভিযোগ করে, সেইখানে আপনার তারেক রহমানের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন। নির্বাচন পেছানো অথবা আপনারা কোনো কুচক্রীদের সাথে আপনারা সম্পর্ক রাখছেন। তিনি অভিযোগ করেন, একটি ইসলামী দল এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানকে নিয়ে কুৎসা রটাচ্ছে। কুচক্রীদের সাথে হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।